পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এই যে তিস্তা নদী অববাহিকা, এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। এই সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা আমাদের অতীব প্রয়োজন এবং এটার গুরুত্ব শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে ওই যে জাগো বাহে আন্দোলনে কথা বলতে গিয়ে তিনি এই জাতির সামনে, এলাকাবাসীর সামনে কমিটমেন্ট করেছেন এবং ইনশাল্লাহ ওই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের আশা। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। তবে প্রযুক্তির ব্যাপারে হয়তো আমাদের দেশীয় যারা আছেন তাদের সঙ্গে হয়তো বহির্বিশ্বের কোনো আরও উচ্চতর যারা জ্ঞান রাখেন এই ব্যাপারে, তাদের সঙ্গে ওনারা শেয়ার করতে পারে। আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের দাবি একটাই, এখন দাবি তো নয়, এটা বাস্তবায়ন করতে হবে আমাদের। সে কারণে আমি যেহেতু এটার সঙ্গে জড়িত রয়েছি, আমি আস্থা রাখতে বলি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, কারণ উনি একাধিকবার উচ্চারণ করেছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এটি যেহেতু বৃহৎ প্রকল্প, এটি করলাম, তারপরে অর্থ বিনিয়োগ করলাম, এটা কাজে লাগলো না, তখন আর একটা আমাদের ক্ষতির কারণ হিসেবে দেখা দেবে। এটাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রযুক্তিভাবে দেখে শুনে আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তা খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে, এখানে পানি ব্যবস্থাপনাটা কীরকম হবে, এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে কী সহায়তা দান করবে, ভবিষ্যতে এখানে কিভাবে শিল্প কারখানা হবে, কিভাবে এখানে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হবে, কিভাবে স্যাটেলাইট শহর হবে, টোটাল একটা প্যাকেজের মাধ্যমে এটাকে আমরা তুলে আনতে চাই।